পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর রাজ্য জুড়ে তৈরি হয়েছে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি। প্রায় ১.৫ দশকের মমতা রেজিমের অবসান ঘটিয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ভারতীয় জনতা পার্টি বিজেপি। আর এতেই নিজ ঘাঁটিতেই পরাস্ত হয়ে কোণঠাসা হয়ে পড়েছে দিদিখ্যাত মমতার তৃণমূল কংগ্রেস। ফল ঘোষণার পরপরই রাজ্য জুড়ে গেরুয়া শিবিরের বিজয় উচ্ছ্বাস এবং বিশৃঙ্খলার খবর আসতে শুরু করে। তৃণমূলের বিভিন্ন স্থাপনায় হামলা, অগ্নিসংযোগ করে বিজেপির সমর্থকরা। এ সময় সবচেয়ে বেশি আলোচনায় আসে মুসলিম সংশ্লিষ্ট স্থাপনার নাম পরিবর্তন। উত্তর ২৪ পরগনার বারাসাতের নোয়াপাড়ায় মসজিদ বাড়ি রোডের নাম বদলে নেতাজি পল্লী রোড করা হয়েছে। একই সঙ্গে সিরাজ উদ্যান হয়ে গেছে শিবাজি উদ্যান। স্থানীয়দের অভিযোগ, কোনো প্রশাসনিক অনুমতি ছাড়াই রাতারাতি নাম ফলক ভেঙে এই পরিবর্তন করা হয়েছে। এদিকে উত্তরবঙ্গের শিলিগুড়িতে আরও এক অপ্রীতিকর ঘটনা সামনে এসেছে। ৩৪ নম্বর ওয়ার্ডে মমতা মন্দির খ্যাত তৃণমূলের কার্যালয়ের রং বদলে গেরুয়া করে দেওয়া হয়েছে। সকালে এমন দৃশ্য দেখে বিস্মিত হন স্থানীয় বাসিন্দারা। রাজ্য জুড়ে এমন সহিংস ও বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন অন্তত ৪ জন। বিজেপি দাবি করেছে সহিংসতায় প্রাণ হারানো ৪ জনের ২ জনই তাদের কর্মী। অন্যদিকে তৃণমূল জানিয়েছে তাদেরও ২ কর্মী প্রাণ হারিয়েছেন। যদিও পুলিশ সূত্রে জানা গেছে সব মৃত্যুই রাজনৈতিক কারণে ঘটেছে এমনটি এখনও নিশ্চিত নয়। কিছু ক্ষেত্রে ব্যক্তিগত বিরোধের ইঙ্গিতও পাওয়া গেছে। এছাড়াও কোচবিহারের দিনহাটা সহ বিভিন্ন এলাকায় সংঘর্ষ, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় নিরাপত্তা বাহিনীকে হস্তক্ষেপ করতে হয়েছে। পরিস্থিতি বিবেচনায় নির্বাচন কমিশনও পোস্ট পোল সহিংসতায় জিরো টলারেন্স নীতির নির্দেশ দিয়েছে। সব মিলিয়ে নাম পরিবর্তন, মন্দিরের রং বদল এবং প্রাণহানির ঘটনাকে ঘিরে পশ্চিমবঙ্গে এখন বিরাজ করছে থমথমে পরিস্থিতি। আর রাজনৈতিক পালাবদলের পর এই অস্থিরতা কোন দিকে গড়ায় সেটি এখন দেখার অপেক্ষা। মাহমুদুল হাসান, টাইমস টুডে।